আসসালামু আলাইকুম। আজকের আমরা কোনো খবরের উদ্দেশ্য নয়, আজকে এসেছিলাম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়া এবং পত্রিকায় হাইলাইট হচ্ছে একটা বিরল প্রজাতির রোগ এসছেন একটা শিশুর মধ্যে। সেই রোগের কারণে তাকে একটা ব্যাপক খরচার তার পরিবারের উপরে বর্তাচ্ছে এই মুহূর্তে। সেটা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব কেন, বড় লোকের বাড়ি জন্মালে এইটা তার পক্ষেও সম্ভব হতো না। এইটা একটা করুণ দৃশ্য। সেই পরিবারটার সামনে আজকের আমরা দাঁড়িয়ে সেই ভিডিওগুলো কি হয়েছে, কি দৃশ্য, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকে আমরা যারা বাড়িতে সন্তানই আছে, যাদের ছেলে মেয়ে আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের বাচ্চাদের একটা ছোট থেকে ছোট রোগ হলে আমরা কেমন কষ্টের মধ্যে থাকি। তো একটা বাবা মা কখনোই চাইবে না তার বাচ্চা এইভাবে তার সামনে কষ্ট পাক। তো আমি এইটুকু আপনাদের কাছ থেকে, আমাদের গ্লোবাল টিভির পক্ষ থেকে রিকোয়েস্ট রাখবো, আপনাদের কাছে হার্দিক অভিনন্দন থাকবে আপনাদের, যে আপনারা যে কোনোভাবে যদি ওই বাচ্চাদের আমরা স্ক্যান আপনাদের মাঝে শেয়ার করব, তার মধ্যে যতটুকু পারবেন, যেহেতু একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা, যেটা আমেরিকা থেকে যেটি আসবে, আপনাদের কাছে এটুকু আমাদের রিকোয়েস্ট এবং অনুরোধ রইল যে আপনারা যে যতটুকু পারবেন এই খবরটিকে শেয়ার করে প্রত্যেকের মাঝে খবরটি ছড়িয়ে দেবেন, এবং যতটুকু পারবেন আপনাদের মন থেকে আপনারা দেবেন। সে 2 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনারা দেওয়ার চেষ্টা করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের এই কামনা রাখি, আশা রাখি আপনাদের প্রতি। ভালো থাকবেন। আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি, দেখুন কী পরিস্থিতি বাচ্চাটার এবং বাচ্চাটার বাবা মা। বিরলতম রোগে আক্রান্ত শিশু নিজের সন্তানকে বাঁচাতে দিশাহারা হতদরিদ্র পরিবার। বিরলতম রোগে আক্রান্ত শিশু, আর সেই রোগের চিকিৎসা করার জন্য দিশাহারা হয়ে গিয়েছে হতদরিদ্র পরিবার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে শিশুর বাবা মা। এই রোগের একটি ইনজেকশনের দাম আনুমানিক 16 কোটি টাকা। সেই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত দিশাহারা হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা। আর 5টা শিশুদের মতন 2022 সালে বাবা মার কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সর্দার। জন্মের পর থেকে আর 5টা শিশুর মতনই বড় হয়ে উঠছিল, কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়ল মেরুদণ্ডের পেশির অ্যাট্রফি SMA টাইপ 2 রোগ। পরিবারের লোকজন এই বিরল রোগের চিকিৎসা খুঁজতে দিশাহারা হয়ে পড়েছে। প্রথমে ওই শিশুটিকে নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে একটি চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি একটি জেনেটিক ডিসঅর্ডার, যা মেরুদণ্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে, যার ফলে পেশির অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয়। এই রোগের কারণে সাধারণত 6 থেকে 18 মাস বয়সের মধ্যে প্রকাশ পায়। টাইপ 2 SM সহ শিশুরা স্বাধীনভাবে বসতে পারে, কিন্তু কখনো হাঁটতে পারে না। এই রোগের প্রতিকার একটি ইনজেকশন। এই ইনজেকশনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এই ইনজেকশনের দাম 16 কোটি টাকা। সাধারণত এই ইনজেকশন আমেরিকা থেকে আনতে হয়। দিন আনা দিন খাওয়া পরিবারের এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজীরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সর্দার। আজিজুল পেশায় ফল বিক্রেতা। কার্যত দিন আনা দিন খাওয়া পরিবার, কিন্তু আজিজুলের ছেলে রিজওয়ানের শরীরে বিরলতম জিনগত এই রোগ ডানা বেঁধেছে। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে হতদরিদ্র আজিজুল সর্দার। বাচ্চার কি অবস্থা, কি বলছেন? আমার বাচ্চা 21/2/2022 কেবিসিতে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণের পরে বাচ্চা 5টা মতো স্বাভাবিক বাচ্চা ছিল। তখন হাত পা নাড়তো, বাচ্চার শরীরের স্বাস্থ্যবান ছিল। আমি ডাক্তারকে প্রথম জিজ্ঞেস করি, যখন 8 মাস এই বাচ্চা কেন ঠিক মতো হামাগুড়ি দিচ্ছে না, করছে না, বলে শরীর স্বাস্থ্য আছে, বাচ্চা ঠিক সময় হলে ঠিক হাঁটবে। তারপরে 1 বছর পর থেকে আমাদের মনে সন্দেহ জাগে। তখন আমার স্থানীয় বাবার সাথে ডাক্তারখানায় নিয়ে যায়। উনি আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেন, বাচ্চা ভালো বুঝছি না, উনি আমাদেরকে পিজিতে পাঠায়। পিজি থেকে যাওয়ার পরে সেখান থেকে ডাক্তার আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা করার পরে জেনেটিক টেস্ট করে। জেনেটিক টেস্টের পরে বাচ্চার জানতে পারে যে বাচ্চার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 2 রোগটা ধরা পড়ে। তারপরে ওখানে ডাক্তার বলছে এই রোগের ওষুধ আমাদের এখানে নেই, এবং এর ব্যয়বহুল খরচ, যার খরচ সাধারণ মানুষের সম্ভব নয়, এবং এই বাচ্চা তোমার বাঁচাতে পারবে বলে সম্ভব হয় না। আমরা বাবা মা বাচ্চার মুখের দিকে তাকিয়ে
এখানে ওখানে চারিদিকে ছোটাছুটি করার পরে আমরা ব্যাঙ্গালোরে নিমান্সে চলে যাই। নিমান্সে যাওয়ার পরে ওরা আমাদেরকে ঠিকানা দিল, এই রোগের ডাক্তার একটা আছে ম্যাথুস ব্যাপটিস্ট হসপিটাল। সেখানে যাওয়ার পরে আমাদেরকে বললো তোমার যদি এইগুলো, আমাদেরকে রোগ সম্বন্ধে সব কিছু বলার পরে আমাদেরকে ফাইলও করে দিয়েছে। সেই ফাইল করে দেওয়ার পরে আমাদেরকে সেই ফাইল নিয়ে আমরা বিভিন্ন লোকের কাছে ছুটছি যে আমার বাচ্চা কী করে জীবনটা বাঁচানো যায়। যাতে সেটা কি কত দাম আছে কি ওষুধটার দাম 16 কোটি টাকা একটার দাম। ওই জীবনে একবার দিলে বাচ্চা কি করবেন এখন? এখন আপনারা কি করতে চাইছেন? আমরা তো প্রথম ভেবেছিলাম যে কি করব। আমরা তো প্রথম একেবারে কি বলবো, ভাষা আমাদের আসে না। একেবারে আমার দুই স্বামী স্ত্রী একেবারে আমরা একেবারে ভেঙে পড়েছিলাম যে কি করব। এখন সোশ্যাল মিডিয়া যেমন দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার দ্বারা মানুষের কাছে অনেক কাছে পৌঁছানো যায়। তাই আমরা এই সোশ্যাল মিডিয়া আমরা এখন আপনাদের কাছে অনুরোধ যে আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা যদি প্রত্যেকের সাহায্যের হাত বাড়ান। আমাদের ইন্ডিয়ায় কত কোটি লোক বাস করে, যদি সামান্য লোক যদি 50-100 টাকা করে দেয় তা আমার বাচ্চার জীবনে ইঞ্জেকশনটা পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনি কি করেন? আমি ওই আমাদের বাড়াইপুরে ফল বেচি, পেয়ারা। আপনার নাম? আমার নাম আজিজুল সর্দার। আপনার ঠিকানা? আজিজুল সর্দার, গ্রাম গাজীহাট, পোস্ট মিরপুর দৌলতপুর, থানা বাড়াইপুর, সাউথ 24 পরগনা। আপনার নাম? কাশ্মীরা সর্দার। এই কোথায় থাকেন আপনি? আমাদের বাড়ি শঙ্করপুর, গাজীরহাট। কোন থানা এটা? এটা বাড়াইপুর থানা। আপনার ছেলের সমস্যাটা কি কবে থেকে হলো, কি একটু যদি বলেন? আমার ছেলের এই সমস্যা 1 বছর আগে ধরা পড়েছে। 1 বছর পর্যন্ত আমরা কিছু বুঝতে পারিনি। ছেলের বয়স কত? এখন 2 বছর 8 মাস। হ্যাঁ, তারপর 2 বছর আমরা প্রথম থেকে একটা বাচ্চা দেখতাম, প্রাইভেট ডাক্তার দেখিয়েছি। দেখানোর পরে ও ডাক্তার বলতো যে ও আস্তে আস্তে ঠিক, ও অনেক হেলদি, ঠিক হয়ে যাবে। তারপরে যখন 9 মাস পরে দেখতে পাচ্ছি যে ও কোনোটাই কিছু হচ্ছে না, দিনের পরে দিন আরও অসুস্থতা হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। তারপর আমরা প্রাইভেট একটা ডাক্তার দেখাই। সেই ডাক্তারের অনুমতি থেকে আমরা পিজি থেকে বাংলা রেফার করে। ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি। দেখানোর পর ওখানটা একটা জেনেটিক রিপোর্ট আসে, যেটা হচ্ছে কি অনেক টাকার বিষয়। যে রিপোর্টটা আসে যে ইনজেকশন আমাদের কলকাতায় কোথাও পাওয়া যায়, সেটা একটা আমেরিকায় পাওয়া যায়। একটা ইনজেকশন যার দাম 16 কোটি টাকা, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা। কলকাতার ডাক্তার বললো না আরো কোথাও নিয়ে গেছিলেন? আমরা ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম। সেখানকার ডাক্তার কি বললো? সেখানকার ডাক্তার বলছে একটা ইনজেকশন, সেটা দিলে আর 5টা সাধারণ বাচ্চার মতো চলতে ফিরতে পারবে। হ্যাঁ, ইনজেকশনটা কত দাম, কোথায় পাওয়া যায় বললো? ইনজেকশনটার দাম 16 কোটি টাকা, যেটা আমেরিকা থেকে পাওয়া যায়। তো সেই টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আর 5টা বাচ্চার মতো আমার বাচ্চা হাঁটাচুটা করে সাধারণ জীবনযাপন পাক। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট, সেনপাড়া মোড়, কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616।